ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই তো, আন্ডার মানি নিয়ে আর আছে। মানুষকেই তো শিখিয়ে দিচ্ছে যে বিনা প্ল্যানে বাড়ি করার জন্য। ডাল মে কুছ কালা আছে, প্ল্যান তো তার নেই। দেখা যাক তাদের কবে ঘুম ভাঙবে। বনগাঁর মানুষের পক্ষ থেকে ধিক্কার জানায়। বনগাঁ পৌরসভায় রাজনৈতিক অঙ্গনে ফের বিস্ফোরণ। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের অভিযোগ, 4 নম্বর ওয়ার্ডে ন্যাশনাল হাইওয়ের ওপরে অবৈধভাবে দাঁড়িয়ে যাচ্ছে বহুতল। শঙ্কর আড্ডের দাবি, মোটা অঙ্কের টাকা খেয়ে অবৈধ বিল্ডিং নির্মাণে সাহায্য করেছেন বনগাঁ পৌরসভা, এমনকি কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগও তুলেছেন তিনি। 4 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রতিবাদে সরব। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ক্ষোভের ঝড়। তবে বনগাঁ পৌরসভার বর্তমান চেয়ারম্যান এই বিষয়ে মুখ খুলতে নারাজ। আপনারই সহধর্মিনী জ্যোৎস্নাড্ডার ওয়ার্ডে যে আপনারা যে অভিযোগ করছেন যে বেআইনি ভাবে বিল্ডিং তোলা হয়েছে, এর মূল বিষয়টা কি একটু আপনি জানালে খুব ভালো হতো। অভিযোগ আমরা করছি না, সাধারণ নাগরিক করছে। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডা। দুঃখের বিষয় সেই ডিপার্টমেন্টটাও তার। তা বনগাঁ পৌরসভার মধ্যে আমরা দেখছি 4 নম্বর ওয়ার্ডে, যেখানে বনগাঁ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে, যেখানে শহরের একেবারে মধ্যমণি বাটারমোড় সংলগ্ন বেশ কিছু অবৈধভাবে বিনা প্ল্যানে পৌরসভার, তাদের কাছে জিজ্ঞাসা করলে বলছে পৌরসভা অনুমতি দিয়েছে। লিখিত না, কোনো প্ল্যান নেই, কিছু নেই, লিখিত না। পৌরসভার থেকে নাকি ডেভেলপমেন্ট ফি দিয়ে তাকে বলা হচ্ছে যে তুমি বাড়ি করো, তুমি বিল্ডিং করো, অবৈধ বিল্ডিং করো। তা মানুষকেই তো শিখিয়ে দিচ্ছে যে বিনা প্ল্যানে বাড়ি করার জন্য। সৌম্য মুখার্জি বলে ঠিক লক্ষ্মী পেপারের পাশে ওই জায়গা চরিত্র হচ্ছে পুকুর, সেইখানে প্ল্যান হয় না। সেখানে নাকি 50,000 টাকা ডেভেলপমেন্ট ফি নিয়ে আরো আন্ডার মানি নিয়েছে। সেটা কত টাকা সেটা জানি, সেটা প্রকাশ্যে বলছি না। নিয়ে তাকে বলছে অবৈধভাবে তুমি বিল্ডিং করো। 4 নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধীর সামনে পিছনে একটা দ্বিতল বিল্ডিং, দ্বিতল কি তৃতল, যেটা বনগাঁ পৌরসভার বিগত পৌর বোর্ডের আমলে, সেখানে সেই বাড়িটার বোর্ড মিটিং করে আইন কানুন মেপে অবৈধভাবে কনস্ট্রাকশন করছিল বলে তাকে ডিমলিশের অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে সেই বনগাঁ কোর্টে সেই কেসটা এখনো রানিং, সাবজুডিস ম্যাটার। তারপরে দেখা যাচ্ছে সেই বিল্ডিং কিছু না হলেও প্রায় 6 থেকে 8 ফুট এগিয়ে চলে এলো। শুনলাম ওখানকার কোনো না কোনো কাউন্সিলর ওখানে দোকান নিয়েছে, বনগাঁ পৌরসভার কোনো না কোনো কাউন্সিলর, আর কোনোভাবে নাকি ডেভেলপমেন্ট ফির নাম করে আন্ডার মানি দেওয়া হয়েছে। আজকে না সেখানকার ব্যবসাদাররা, পুরনো ব্যবসাদাররা এগিয়ে আসার পরে দোকান অবস্ট্রাকশন হয়ে গেছে। তারা অভিযোগ জানিয়েছে তাদের কাউন্সিলর। বনগাঁ পুলিশকেও জানানো হয়েছে, বনগাঁ পৌরসভাকেও, চেয়ারম্যানকেও, ভাইস চেয়ারম্যান জানিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েনি। কারণ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই তো, আন্ডার মানি নিয়ে আর আছে। কারণ এগিয়ে রয়েছে, শুধু বাস খুলেছে প্ল্যান ডিপার্টমেন্টে। তা প্ল্যান ডিপার্টমেন্টের কি গাইতি পৌরসভার বা যেসব লাগে মেটেরিয়ালস, সেই সব জিনিস কি উড়িয়ে গেছে পৌরসভা না, একেবারে শহরের মধ্যে। আবার দেখবা কংগ্রেস পার্টি অফিসের অপোজিটে ঠিক ওরকম, ওখানে দিঘির পার ওদের চরিত্র, জীবনে কোনোদিন প্ল্যান হয় না। আন্ডার মানি নিয়ে ডেভেলপমেন্ট ফি নিয়ে অবৈধভাবে কনস্ট্রাকশন করছে। যেখানে রেটপাড়ার কোর্টে কেস করে, হাইকোর্টে কেস করে লক্ষ লক্ষ টাকা সেখানে রেটপাড়ার বাড়ি ভেঙে দিচ্ছে, আর সেখানে চোখের সামনে বনগাঁ শহরের মধ্যে, বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডে এরকম অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে, তাহলে নিশ্চয়ই ডাল মে কুছ কালা আছে। আর যার চয়েস হবে পিকুন আছে, যার মতন, আমি পৌর আইনটা তো সবার জন্য, বনগাঁর 1,20,000 মানুষের জন্যই সমান। কারুর ক্ষেত্রে পৌর আইন বল প্রয়োগ করব রেটপাড়ার ক্ষেত্রে, আর দেখা যাচ্ছে বনগাঁর বিচুলিহাটা বা 4 নম্বর ওয়ার্ডে বাটার মশলাগুলো, সেখানে অবৈধ কনস্ট্রাকশন হয়ে যাবে আন্ডার মানি নিয়ে। তার জন্যে সাধারণ মানুষ, ওই ওয়ার্ডের মানুষ, ওই এলাকার ব্যবসাদারদের অভিযোগ দিতে তাকে বলা হয়েছে প্ল্যান নিয়ে বা তাকে আসতে। সে প্ল্যান তো তার নেই। আজকে দেখলাম একটা ডেভেলপমেন্ট ফি হিসাবে 50,000 টাকা নিয়েছে, আন্ডার মানি প্রায় 2-3 লক্ষ টাকা নিয়েছে।
তা সেইটা এটা কি করে সম্ভব? কাদের মদতে স্যার এই কাজ হয়েছে কি মনে করছে? পৌরসভার কোনো না কোনো হয় কাউন্সিলর আর না হলে কোনো না কোনো কর্মীর মদতে হয়েছে। আর সেটা তো বাস্তব, যে দেখাচ্ছে প্রুফ, যে ডেভেলপমেন্ট ফি যেখানে পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দিদিমণি তিনি বলছে অবৈধভাবে পৌরসভা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফির নাম করে কোনো সাধারণ মানুষের টাকা নেওয়া হবে না। যেখানে অনলাইন ব্যবস্থা করে দিয়েছে ট্রেড লাইসেন্স প্ল্যান ডিপার্টমেন্ট মানুষের সুরাহা করার জন্য, সেখানে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে অনৈতিক কাজ কেন হচ্ছে? তো এটা সাধারণ মানুষ তাই অনৈতিক কাজ করলে জবাব দিচ্ছে, মানুষ আমাদের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই বিষয়টা আপনারা কি আগামী দিনে কাউকে অভিযোগ জানাবেন এই বিষয়ে? অভিযোগ তো অলরেডি জানানো হয়েছে, ভাইস চেয়ারম্যান তার কাছে চেয়ারম্যানকে অভিযোগ জানিয়েছেন, ইও সাহেবরে জানিয়েছেন, এমনকি বনগাঁ থানার আইসিকেও জানিয়েছেন। এখন দেখা যাক তাদের কবে ঘুম ভাঙবে, কবে তাদের ব্যবস্থা নেবে। যে সাবজুডিস ম্যাটার একটা বিল্ডিং আছে সেটা কি করে ওখানে শুনলাম 6 নম্বর ওয়ার্ডের কোনো কাউন্সিলর ওখানে দোকান নেবে কোনো সংগঠনের নাম করে, তার জন্য নাকি সে অবৈধ কনস্ট্রাকশন করার পারমিশন দিয়েছে। এটা বনগাঁর মানুষের পক্ষ থেকে ধিক্কার জানায় এবং আমি অনুরোধ রাখবো চেয়ারম্যানের কাছে এবং এক্সিকিউটিভ সাহেবের কাছে, আপনারা দৃষ্টি আকর্ষণ করুন, এই অনৈতিক কাজ বন্ধ করুন। বনগাঁ পৌরসভার দলনেতা প্রসেনজিৎ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষ করে বলেন, কি বললো না বললো সে কথা উত্তর দেয় আমার কাজ না। আমার কাজ হচ্ছে ওকালতি করা এবং আমার কাজ হচ্ছে পলিটিক্স করা, ভালো পলিটিক্স। এখন যে এই কথা বলছে এটা হচ্ছে তার একমাত্র মিডিয়ার কাছে বেঁচে থাকার জন্য। অরণ্যের রোদন বলে না, সে অরণ্যের রোদন। এখন তার কোনো পদ নেই, পদবি নেই, কিচ্ছু নেই, মানুষ নেই, জন নেই, শুধুমাত্র অরণ্যের রোদন। এবং শুধু মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটুখানি কোনো রকমের বেঁচে থাকার জন্য এই চেষ্টা করছে। এটা একদম অপ্রাসঙ্গিক কথাবার্তা। এই বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, শুধু বনগাঁ বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গ যেখানেই যত নতুন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তৃণমূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সে কাজগুলো হচ্ছে। কারণ তৃণমূলকে পয়সা না দিলে কারোরই বিল্ডিং করা বা জমি কেনা বেচার কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে বর্তমান সমসাময়িক সময়ে। এটা নতুন কোনো ব্যাপার না, যেটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিগত 14.5 বছর ধরে চলছে। তার একটা পার্ট বনগাঁ পৌরসভা এর আগে যিনি ছিলেন তৃণমূলের, বর্তমানে যারা আছেন তারাও তৃণমূলের। অতএব এটা তাদের দলীয় কোন্দল। সে আজকে একজন খাচ্ছে আর একজন পাচ্ছে না, খাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়ার খেলা। এখানে ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করে, তীব্র প্রতিবাদ করে। যেহেতু যদি ন্যাশনাল হাইওয়ের উপর জায়গার বিল্ডিং করা হয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটি আজকে হয়তো ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় নেই, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসলে যথাযথ ন্যাশনাল হাইওয়ে সম্পত্তি দখল করে যে বিল্ডিং এ হোক না কেন তার ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, সত্যিই কি পৌরসভায় দুর্নীতির খেলা চলছে, নাকি এ শুধু রাজনৈতিক দ্বন্দ্বের নতুন অধ্যায়? বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না।